নমস্কার, আমি জয়ন্তী। আমাদের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে কিন্তু ভিডিওগুলি অবশ্যই শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো চলুন রান্নাটি শুরু করে নেওয়া যাক। আজকে আপনাদের সাথে যে রেসিপিটি আমি শেয়ার করতে চলেছি সেই রেসিপিটির নাম হলো লাউ পাতার পুটুলি। হ্যাঁ, ঠিকই শুনছেন, বা লাউ পাতার খিলিও বলা চলে। তো কিভাবে এটা আজকে বানাচ্ছি সেটাই চলুন দেখে নেওয়া যাক। আমি বানাচ্ছি বলাটা একটু ভুলই হবে, কারণ আজকে রান্নাটা মা করছে। তো মা কীভাবে করছে চলুন সেটাই আজকে দেখে নেওয়া যাক। তো এখানে তো দেখলেনই লাউ পাতা আমরা নিয়ে নিয়েছিলাম, আর নিয়েছি লোটে মাছ। এই লোটে মাছটাই কিন্তু এই পুটুলির পুর হিসাবে ব্যবহার করব। তো প্রথমেই দেখুন মা লোটে মাছগুলো কেটে নিয়েছে। এর মধ্যে কিন্তু ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন, হলুদ এবং তার সাথে লঙ্কা গুঁড়ো। তো অনেক সময় ভিডিও আপনাদেরকে মায়ের কথা বলি, আপনারা হয়তো অনেকেই গুলিয়ে ফেলেন। না, যে কটা ভেজ রান্না দেখবেন সেইগুলো কিন্তু আমার শাশুড়ি মাই করেন, আর যে কটা ননভেজ রান্না দেখবেন সেগুলো কিন্তু আমার মা করে। তো আপনাদেরকে আমার মা যখন কোনো নিরামিষ রান্নাও করবে সেটাও আমি মেনশন করে দেবো, কারণ এটা অনেকেরই মনে হতে পারে যে বলি মা রান্না করে, তো মা যেহেতু ভেজিটেরিয়ান তো কী করে করে। তো না, এটা আমার শাশুড়ি মা করছে না, একদমই এটা আমার মাই করছে। তো দেখতেই পেলেন তারপরে এর মধ্যে জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো দেওয়া হলো। তারপরে কিন্তু এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেওয়া হলো এবং চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কিন্তু এটা মেখে নিচ্ছি। ও আর একটা কথা তো স্কিপই করে যাচ্ছিলাম, তার সাথে কিন্তু এখানে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কিন্তু এটা সমস্ত কিছু মেখে নিল। এরপর লাউ পাতা নিয়েছে, আর লাউ পাতাগুলো দেখতেই পাচ্ছেন বেশ বড় বড় এবং ফ্রেশ। এর মধ্যে 2-3 টুকরো মাছ দিয়ে তারপর ভালো করে কিন্তু খিলি বা পুটুলির মতো করে মা বেঁধে নিচ্ছে। তো আমাদের এই রেসিপিগুলি আপনাদের কেমন লাগে এটা কিন্তু আমাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলবেন না। নিজেদের বন্ধুবান্ধব এবং পরিবারের সকলের সাথে ভিডিওগুলি শেয়ার করে নেবেন। আর যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলেই কিন্তু প্রথম নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। তো দেখতেই পেলেন বেশ ভালো করে কিন্তু সুতো দিয়ে বেঁধে নিল। এটাকে আপনারা লাউ পাতার পুটুলিও বলতে পারেন, আবার লাউ পাতায় লোটে মাছ ভাপাও বলতে পারেন, যার যেটা সুবিধা সেটাই নামে বলতে পারেন। বেশ একটু অন্য রকমের রেসিপি হলেও এর স্বাদটা কিন্তু সত্যি ভীষণই ভালো হয়েছিল। তো এটা আজকে ফার্স্ট টাইম মা বানাচ্ছে। এই রেসিপিটা আমিও কখনো খাইনি, আর মাও আজকে ফার্স্ট টাইম এটাই বাড়িতে তৈরি করছে। মা হঠাৎ করে বললো যে সমস্ত রকম তো পাতা দিয়ে তো পাতুরি করা যায় বা ভাপা করা যায়, তো লাউ পাতা দিয়ে কেন লোটে মাছ করা যাবে না? তো আজকে আমাকে হঠাৎই বললো আমি আজকে লাউ পাতা দিয়ে লোটে মাছ করব। আমি শুনে একটু অবাকই হয়েছিলাম। তারপর মা বললো আমার কি তুই একটু ভিডিওটা করে দিবি? আমি বললাম ঠিক আছে, তাহলে আমার বন্ধুদের সাথেও রেসিপিটি শেয়ার করে নেওয়া যাবে। আর মাও কিন্তু আজকে ভীষণ উৎসুক হয়েছিল যে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য। তো তারপর আমরা গ্যাসের মধ্যে ননস্টিকের প্যানটা বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দেখতেই পেলে খুব বেশি তেল দিইনি, সামান্য একটু তেল দিয়েছি। দিয়ে এই পাতাটা একটু এপিট ওপিট করে একটু হালকা হালকা করে কিন্তু নাড়াটালা করে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজার কিন্তু প্রয়োজন নেই, আর লোটে মাছ যেহেতু এমনি নরম মাছ, তো খুব বেশি রান্না করারও প্রয়োজন হয় না, মাছটা কিন্তু খুব সহজেই রান্না হয়ে যায়। তো এই যে দেখছো ভাজা ভাজা হয়ে গেছে পাতাটা, এরমভাবে একটু নাড়াটালা করে আমরা কিন্তু ভেজে নেব। খুব বেশি কিন্তু তেল দিয়ে ভাজার একদমই প্রয়োজন নেই। তো এইভাবে একে একে সমস্তগুলো আমরা ভেজে নিয়েছি। তো এখানে আমরা প্লেটে সার্ভ করে দিয়েছি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। আর এইদিকে দেখো মা তোমাদেরকে দেখাচ্ছে, আমি বলছিলাম পাতাটা খুলে একটু সবাইকে দেখিয়ে দাও যে মাছটা কতটা কুক হয়েছে, বা আদতেও কি কুক হলো কি হলো না। তো এমনিই তো আমরা জানি নিহারে মাছ বা লোটে মাছ এমনিই নরম মাছ, তো খুব সহজেই কিন্তু রান্না হয়ে যায়। তো এখন মা সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছে, তো তোমরা সেটা দেখতে থাকো। আর আজকের ভিডিওটা এইটুকুই, দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন কোনো ভিডিও খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখো কি সুন্দর হয়েছে, তাই না? অবশ্যই কিন্তু
বাড়িতে নিজেরা ট্রাই করবে এবং আমাকে কমেন্টস করে জানিও। সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য।